তখন বাবা বলল যে কেন, আমার দেখে কেন লাভ নেই, এটা তো তুমি তো আমারই ছেলে, তোমাকে দেখতে হবে। তখন রাফি বলল সৃজনকে আমার বউ দিয়ে দিতে বলো। তারপর রফির বউ দরজা আটকে এমন একটা কাজ করলো, শাড়ি খুলতে লাগলো। তারপর গলায় দড়ি ধরছিল। তারপর ভাবতে লাগলো যে ও গলায় দড়ি দিবে। তারপর গলায় দড়ি দেওয়ার পর রাফি দরজাটা ভেঙে ফেললো। গলায় দড়ি দিতে এসে রাফি বাঁচালো। তারপর সৃজনের মনে হলো যে না, ও তো বাঁচালো, তাহলে ওকে দেবে। তখন সৃজন বলল যে বাবা তুমি কোর্টে যাও, আমি ওই সৃজনের রাফির বউকে তালাক দিয়ে দেবো। তখন বলল যে ঠিক আছে, এটা তো খুশির সংবাদ, চল। তখন রাফির বউ বলে যে না, আমি ওর সাথে থাকতে চাই না। তখন বলল কেন থাকতে চান, তোমরা তো ভালোবাসা করলে। তখন অনেক বোঝানোর পর বলছে থাকবে। তারপর ডিভোর্স দেওয়ার পর অনেক দিন থাকার পর যখন আবার রাফি বিদেশে যাবে, রাফি বিদেশ যেতে চায় না, কারণ ছেলে হবে। রাফি বলল আমি আমার ছেলেকে কোলে নিব, কিন্তু আমি বিদেশ যেতে চাই না। কিন্তু কেউ মানতেছে না, ওর বিদেশ যেতেই হবে। ওর বোনও বলছে বিদেশ যেতেই হবে, মাও বলছে বিদেশ যেতেই হবে, বাবাও বলছে বিদেশ যেতে হবে। তখন ও বিদেশ কোনো কাম না পেয়ে বিদেশ চলে গেলো। তখন বিদেশে কাজ করছিল, বিদেশে হয়তো কাজ করছে 1 বছরের কাজ করছে। কাজ করার পর তো আবার দেশের কথা মনে পড়ে, এমনি মাঝে মাঝে ভিডিও কল দেয়। তখন দেখতে দেখতে 12 বছর কেটে গেল। 12 বছর পর দেশে আসলো। তখন এসে দেখলো তার ছেলে অনেক বড় হয়ে গেছে। তখন সে বাবাকে চিনতেও না, যে কাকাকে বাবা বলতো। তখন এখন বলছে এ কে? তখন মা বলছে এটাই তোমার বাবা। তখন বলছে না, আমার বাবা হতে পারে না, আমার বাবা তো অন্য। তখন মা বলছে না, উনি বিদেশ থাকতেন, তুমি চিনো না, ওটা তোমার চাচু। তখন বলল যে ও এই ব্যাপার, আমি চিনতে পারছি না, তোমরা আমাকে চিনাওনি, এরই একটা। তখন ছেলের বুকে বড় দেখে অনেক খুশি হয়ে গেল। তখন